গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলোকে একটু ইগনোর করো, কিছু করার নেই। শীতকালে এত সোয়েটার ফোয়েটার বার করা হয় না যে কিছু করার নেই। যাই হোক, শুভ সকাল বলছি, শুভ সকাল। আর আজকের দিনে আমার জীবনে অনেক বছর আগে, মেয়েদের বয়স বলতে নেই, অনেক বছর আগে মানে একটা শুভ অধ্যায় হয়েছিল। সেই শুভ অধ্যায়টা কি? আমার এই শ্বেতারানীর ক্যামেরা ঠিক করতে পারছি কিনা জানি না। শ্বেতারানীর শুভ আগমন আমার জীবনে ঘটেছিল। ভগবান আমাকে একটা সুন্দর উপহার দিয়েছিল। তো যাই হোক, সেই জন্য হ্যাপি বার্থডে। খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো, নিজের কাজে এগিয়ে যাও। আর কি বলবো, অনেক অনেক ভালোবাসা রইল। ভালোবাসা তো সবসময় থাকবে। মা যখন হয়েছি, সেই মায়েদের কিছু করার নেই। যাই হোক না কেন, সন্তানদেরকে ভালোবাসাটাই তাদের একমাত্র কাজ, তাদের জীবনের অঙ্গ। তাই আবারও বলি, শুভ জন্মদিন, অনেক ভালোবাসা, অনেক আদর, অনেক হামি। এই শুরু করছি। এবার আমাকে আর বসে রান্না অর্ধেক বসিয়ে এসছি, আবার রান্নাঘরে চলে যেতে হবে। ওকে এক্ষুনি ডেকে দিয়ে গেলাম, একটু চা খেয়ে আবার বাকি রান্নায় চলে যাব। খুব বেশি কিছু করব না, কারণ এত সকালবেলাও কিছু খেতেও চায় না, আর সময়ও নেই। আজকে ভীষণ ঠান্ডা পড়েছে। আর যে বছর শ্বেতারানী হয়েছিল, সেই বছরও ছিল সেই বছরের সবচেয়ে শীতলতম দিন। আজকেও বেশ ঠান্ডা লাগছে, কি জানি ঘোষণা হবে কিনা বলতে পারছি না। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। অন্তত আজকের দিনের জন্য তো আমি খুবই ভালো থাকি প্রত্যেক বছর। তো আজ হচ্ছে যেটা মেনলি, সেটা হচ্ছে আজ হচ্ছে 12ই জানুয়ারি। আমাদের আদর্শ, আমাদের পথপ্রদর্শক প্রত্যেকের, আমি মনে করি স্বামী বিবেকানন্দজির জন্মদিন। তো ওনার কাছে মানে আমার শতকোটি প্রণাম, ওনার প্রতি আমার শ্রদ্ধা ছোট থেকেই ছিল, এখনো অবধি মানে সেটা কখনোই কমেনি, এবং বরং দিন দিন আমার সেটা বেড়ে গেছে। মানে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমি, তোমরাও জানো যে আমি বলি যে আমি খুব তাড়াতাড়ি রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে চাই। মানে আমি খুব তাড়াতাড়ি যুক্ত হতে চাই রামকৃষ্ণ মিশনের সঙ্গে, এবং মানে আমি খুব মানি এই আদর্শ, ওনার আদর্শকে। তো ওনাকে শুভ জন্মদিন না জানিয়ে তো আর কিছু হয় না। প্রথম কাজ শুরু, তারপরেই হচ্ছে হ্যাপি বার্থডে টু মি। আমি ভীষণ খুশি। আমি কালকেই বাড়িতে মাকে বলছিলাম যে আমার জন্মদিনের 1 মাস আগে থেকে আমি খুশি পালন করি, এবং সেটা এখন না, আমি এটা ছোট থেকে। আমি জানি না কেন, আমার যে নিজে জন্মানোর কি আনন্দ, কাকে যে আমি জন্মে উদ্ধার করেছি আমি জানি না, মানে এই আনন্দ আমি কোথাও রাখতে পারি না। আমি নিজেই নিজেকে 12টার সময় হ্যাপি বার্থডে জানিয়ে দিই। এবার মা যে বললো হ্যাপি বার্থডে, সেই কথা তো হাসি। এটা হচ্ছে সবাই, আমার বন্ধুরা সব রাত্রি 12টার সময় হ্যাপি বার্থডে জানিয়েছে, ফ্যামিলি মেম্বার অনেকেই জানিয়েছে। আমার মা জেগে আছে, কে যে গল্প পড়ছে, আমার মা একবারও জানেনি। শেষে আমি বিরক্ত হয়ে বললাম, আমা একবার বলো হ্যাপি বার্থডে। তখন বলে হ্যাঁ হ্যাঁ, ওই তো ঠিক আছে, হ্যাপি বার্থডে। এরম অবস্থা। যাই হোক, এই করেই চলে এসছে। এখন আমার তো খুব আনন্দ হচ্ছে। আমার যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, প্রচণ্ড। বাবা, লেপ ছেড়ে যে কী করে বেরোবো আমি জানি না, কিন্তু বেরোতে হবে। অফিস যাব, অফিস ছুটি নিইনি, কী করবো বাড়িতে বসে থেকে, কোনো কাজ নেই। তার থেকে অফিস যাওয়া ভালো, তাড়াতাড়ি একটু বলেছি বেরিয়ে যাব। তো চলো। আর বছর হয়েছিলিস, সে বছর এত ঠান্ডা ছিল, বাবা বলছে নাক দিয়ে, বাবা দাদুর হ্যাঁ বলেছিল যে হসপিটালে, হ্যাঁ নার্সিংহোমে টপ টপ করে নাক দিয়ে জল পড়ছে। এটা আমাকে বাবা সবসময় বলেছে যে বাবার আর দাদুর নাকি নার্সিংহোমে মা ভেতরে ভর্তি, আর মা এদের নাক দিয়ে জল পড়ছে। আর একটা ভালো খবর জানো, আমার কিন্তু হওয়ার ডেট ছিল 23শে জানুয়ারি, মানে 23শে জানুয়ারি হওয়াতে নেতাজি হতে হতে আমি বিবেকানন্দ হয়ে গেছি। না, এটা ডাক্তারবাবু বলেছিলেন, নেতাজি মানে ডেট ছিল 23শে জানুয়ারি, আর হয়েছিস 12ই জানুয়ারি। তাই ডাক্তারবাবু বলেছিলেন যে নেতাজি আস্তে আস্তে বিবেকানন্দ এসে গেছে। মানে আমি ভীষণই এটা যে নিজেকে লাকি ফিল করি যে যে কোনো যে ডেটেই হতো, মানে একটা ভালো একটা দিন, যে আমি কি বলবো। তো ঠিক আছে, চল আর বক বক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিন ভালো যাবে, আমারও দিন ফিঙ্গার ক্রস যাতে খুবই ভালো যায়। ও বাবা, আজকের দিন খারাপ গেলে খুব বিরক্তি লাগে। ঠিক আছে, তো চলো আর বক বক না করে, বাবা চা দিয়েছে, চাটা খাই, দিনটাকে শুরু করি।
রেডি হয়ে গেছি, এখনো কানের দুলটা পরিনি। আর মা বলছিল যে গলাটা ফাঁকা আছে, একটা হার পরতে, কিন্তু বললাম আগে আমি খেয়ে নিই, হার কানটা আগে খেয়ে নিই, উঠে তারপরে পরবো। আর এই জামাটা আমার বাবাকে দেখেছি ওখানে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। আর এই জামাটা আমি কিনেছি আমার জন্মদিনের জন্য, বুঝতে পারছো কিনা জানি না, আমি জন্মদিনে কিনেছি, বেশি দাম নয়, 200, হোলসেল 200 টাকা একদম। আমি কিনে এনেছি, এটা জন্মদিনে পরবো বলে নিজেকে গিফট করেছি। আর কেমন লাগছে বলো, আমাকে তো আমার মনে হচ্ছে ভালোই লাগছে। কিছু করিনি, বিশ্বাস করো, শুধু আজ কাজল পরেছি, মাঝখানে কাজ, এখন আর কাজলও পরি না অফিসে। আর তেরে মুখে ক্রিম মেখেছি, আজ এত ঠান্ডা লাগছে, এত ঠান্ডা লাগছে, আমি তেরে ক্রিম মেখেছি। মা এখন খাবার দাবার গোছাচ্ছে, খেতে হবে, খেয়ে বেরোতে হবে। আমি যদি একটু অফিসে বলেছি, একটু হয়তো দেরি হতে পারে, একটু 5-10 মিনিট, কারণ 5-10 মিনিটের বেশি দেরি আমার হবে না, কারণ আমি রোজই সময়ের আগে চলে যাই, 10টার বাজার আগে আমি রোজ অফিসে ঢুকে যাই। তো সেই জন্য 10টা, হয়তো আমাদের 10:30 অবধি টাইম থাকে, তো হয়তো 10টা 5-10 হয়ে যেতে পারে। তো সেটা সব কিছু এমন কিছু ব্যাপার না একদিনে। তো চল আর বক বক করবো না, কেমন লাগছে আমি একটু জানি, আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমার মাকে না আমার জন্মদিনে দেখে খুব কষ্ট হয়, সকাল সকাল উঠে কত কিছু করে বসে বসে। হ্যাঁ, তো চলো আর বক বক করবো না, মা রেডি করুক, তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমি বসে গেছি আমার খাবার দাবার নিয়ে। আমার খাবারে আজকে আছে হচ্ছে, সব তো এঁটো করে দিলাম, খাবো কিনা জানি না, ভাত, 5 রকমের ভাজা, 3-4-5, হ্যাঁ 5 রকমের ভাজা, ডাল আর মাছ, সব দিয়ে আমি এবার খেতে বসে গেছি। আমি আচ্ছা, একটুখানি খাওয়ার আগে একটুখানি আমিও কেটে করছি, একটু খাওয়ার আগে একটু করছি, একটুখানি হাতটা ধুইয়া একটা দেবো, এইখান থেকে ধুয়ে নিতে পারতিস। আমি দেখে নিয়েছি একটা কিছু জিনিস আছে হাতের মধ্যে। ওর বাবা ওকে 500 টাকা কালকে রাত্রিরে আমার লক্ষ্মী লাভ হয়েছে, 500 টাকা আমি পেয়েছি 12টার সময়। আর আমি জোর করে বলেছি যে আমাকে হ্যাপি বার্থডে। আমার বাবা কোনোদিন হ্যাপি বার্থডে বলে না কাউকে, না, আমি ঘাড়ের উপর উঠে গেছি, বলতেই হবে, বলে বলে তারপরে বলেছে হ্যাপি বার্থডে, তারপর আমি 500 টাকা দিয়েছে। মানে জামার সাথে নিয়ে শুয়েছিল, যে দেখেছে যে 12টা বেজে, তখন আমাকে দিয়েছে। আর দিদার কথা বল। হ্যাঁ, দিদাও সকালে লক্ষ্মী লাভ করেছে, দিদাও আমাকে 100 টাকা দিয়েছে। আমরা যে লক্ষ্মী লাভ হচ্ছে আমি জেনে খুব আনন্দ পাই। তাই জন্য আমাকে বলছে সবাই লক্ষ্মী লাভ করালো, তুমি কিছু লক্ষ্মী লাভ আমাকে করে না, আমার তো লক্ষ্মী একটু কম আছে, এটা কি করবো বলো, আমার তো বেশি লক্ষ্মী নেই, তাই জন্য আমি এই যে 1 টাকা দিয়ে 16 আনা লক্ষ্মী লাভ করছিলাম। 16 আনা দিলাম। জীবনে অনেক উন্নতি করো, অনেক করো। আমি আমার ভাঁড়ে রেখে দেবো, ব্যাস হয়ে গেছে, অনেক তাপ দিয়েছে। এই না দেখি, ও মা, ইনফিনিটি, এই দেখো, এটা আমার কি পছন্দ হয়েছিল, কিনবো ভেবেছিলাম, কিন্তু আমি আর কিনে উঠতে পারিনি, বোঝা যাচ্ছে না। আমি পরিয়ে দিচ্ছি। ও এফবিতে দেখে আমাকে বলছে, মা দেখো কি সুন্দর দেখতে, এটা কিনবো। তা আমি বললাম, আমি তখন কিছুই বলিনি। তারপর বলছে না, বলেছিল হ্যাঁ কেন, কেন? তা বললো না থাক, এখন অনেক খরচা হয়ে গেছে, আর এই মাসে কিছু কিনে পরিয়ে দেবো। হ্যাঁ কিছু কিন্তু আমি তো সোয়েটার পরে যাব, কিছুই তো দেখা যাবে না। আমি সোয়েটার খুলে আজ অফিসে ঘুরবো, যতই ঠান্ডা লাগুক। আমাদের অফিসে এই ঠান্ডা তো এসি চলে। হয়নি মা, এটা খুলে গেল, বাইরেই হয়েছে, যে এটা দাও, এইখানে ঢুকবে। কি টাইট করে দিতাম। এই তো আমার তো তেমন কিছু সামর্থ্য নেই, ওর একটা গিনি সোনার গেছে। আচ্ছা আমি পরিয়ে দেবো, এখন খেয়ে না, দেরি হয়ে যাবে, এখন রেখে দে। এই যে
ওর একটা গিনির থ্যাংক ইউ। সোনার আংটি আছে, ও নিজেই করেছিল ওটা। তো এবার ওই এই এই কটা জিনিস ও আমাকে নিজেই মানে এটা দেখেছিল, দেখো মা কি সুন্দর দেখতে, আমার আংটির সাথে খুব ম্যাচ হবে বলেই রেখে দিয়েছে। আমি আবার সেখান থেকে কি বলতো যে ওটা ছবি তুলে আমি ওই যিনি বিক্রি করেন ওনাকে আর কি ইয়ে করে কন্ট্যাক্ট করে কালকে গিয়ে নিয়ে এসেছি। তো সেই জন্যই আমি আমাকে বলেছি আমার একটু দরকার ছিল, আমি নন্দনে ঘুরতে এসেছি। তো যাই হোক, আর যে দিদি আমাকে এটা মানে যিনি আমাকে এটা আবার আমাকে বলেছে কি তোর জন্মদিনের এখানে থেকে কিছু পছন্দ হলে নিয়ে নেবে, নন্দন ওখানে সব পাওয়া যায় না গলার হার পার, তো আমার কিছুই পছন্দ হয়নি। আমি বলছি না কিছু পছন্দ হয়নি, আমি এখন কিছু নিব না। আরে কি দারুণ দেখতে, আমি দেখতেই তো পাচ্ছি না, কি দারুণ দেখতে হয়েছে, পুরো মনে হচ্ছে বিয়ে বাড়ি যাচ্ছি, এমন সেরেছি। আমি তো এমনি বলেছিলাম সেজে গুজে আসবো। টাইট করেছো? তো ওই দিদিকেও থ্যাংক ইউ অনেক, এত সুন্দর আমাকে একটা জিনিস করার জন্য। আর আমার বাবাকে পিছন দিক থেকে দেখা যাচ্ছে, ঠিক আছে না, এবার খেয়ে নাও, এবার খাওয়া শুরু করো, দেরি করে দিচ্ছি অনেকটা। আবার উনি এটা কালো এতে দিয়েছিল, আমি বলেছিলাম যে জন্মদিনের দিন কালো এ করবো না, তো উনি আমাকে এই খয়েরিটা মানে মেরুন কালারটা আমাকে করে গিফট করেছেন, মানে এমনিতেই উনি আমাকে দিয়েছিলেন। আর এই কালোটা আমি কালকে রাত্রিবেলা লুকিয়ে ও শোয়া পড়ার পর আমি খুলে খয়েরিটাতে আমি পরিয়ে রেখে দিয়েছিলাম, তো উনি আমাকে এটা এমনিতেই দিয়েছিলেন। খুব ভালো, উনি আমার সাথে খুব এক্সাইটেড এসে। আমি যেহেতু ব্যাংকের কোনো এসব অনলাইন করতে পারি না, উনি ওইভাবেই করেন। আমি বলেছিলাম যে ঠিক আছে আপনি কোন জায়গায় এলে সুবিধা হয়, উনিও আমাকে বলেছিলেন কোনো মেট্রো স্টেশনে এলে সুবিধা হয়, তাই আমি বলেছিলাম এক্সাইডে যে আমাদের কাছাকাছি, উনি এসে আমাকে ওখানে দিয়ে গেছেন। থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো হ্যালো, চলে এসেছি গেস্ট। অনেক ঝামেলা করে তবে আজকে আমি এখানে এসেছি। একটা লরি চাবি কিনে নিয়ে কি করেছিস কি কি বস্তানি করেছিস? বাসের সাথে ঝামেলা করেছি জানো, বাস থেকে অর্ধেক রাস্তা এসে গেছি, তার থেকে 15 টাকা দিয়ে ভাড়া আছে, 15 টাকাটা আদায় করে তবে বাস থেকে নেমেছি। এত ঝামেলা করেছি। যাকে কাজই করেছিস, কিন্তু এলো কখন? এখন বাজে না দেখাই 2টো বাজে, দেখে তো পাচ্ছ, দেখো 2টো বাজতে 5 মিনিট বাকি। ভোরবেলায় এসছে, এখন ও তাড়াতাড়ি এসছে, যাক ভোরবেলাতেই এসছে। আমি একবারও বলিনি তাড়াতাড়ি আসবো, আমি একবারও কি হচ্ছে 11টা চলে যাবে, তখন বলেছি বাড়িতেই কাজ প্রথমে চলে আসতাম, 12টার মধ্যে আমি চলে আসতাম। 12টার মধ্যে, তুই আমাকে বলেছিলি 11টায়। এই দেখো আমি তো মানে অফিসেই আছি, অফিসে বেরিয়ে গেছিলাম, আর তোমরা দেখলে গুবলু এসেছে আমাদের বাড়িতে। আসলে আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসব হয়েছিল। তো গুবলু এসেছিল, মোটামুটি প্রত্যেক বছরই আসে, গত বছরই শুধু আসতে পারেনি। আর এখানে মারা দেখো খেতে বসে গেছে। গুবলু আসলে এত তাড়াতাড়ি এসেছিলো যে খেতে তাড়াতাড়ি বসতেই হতো। আর এখানে খাবার দাবারে ছিল হচ্ছে ভাত, উচ্ছের তরকারি, ডাল, মাছের ঝাল। আর এই যে মাংসটা দেখবে, মাংসটা কিন্তু মা বানায়নি, ছর্দিতে দিয়েছিল আমার জন্য, কিন্তু আমি তো তখন অফিসে ছিলাম, সেজন্য গুবলু, মা, বাবা সবাই ভাগে ঝোগে খেয়েছে। আর অন্যদিকে তোমাদের দেখাই, অফিসেও আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল আমার জন্মদিনে কেক এনে। আমি এতটাই আবেগপ্রবণ, আমি আর কিছু বলতে পারছি না। শুধু এটাই বলবো, এই সারপ্রাইজটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। অপ্রস্তুত সারপ্রাইজগুলো বেশি ভালো হয়, অপূর্ব হয়, অসাধারণ হয়। আমিও আপ্লুত, মানে আমি কি বলবো আমি সত্যি জানি না, আমি একদমই জানি না। তো তোমাদের সাথেও সেইটা শেয়ার করে নিই। আমি বললাম যখন তোমরা কেক এনেছো তাহলে আমি একটু ভিডিও করি, তো সেই হিসেবেই ভিডিও করা হয়েছিল। এক দাদা ভিডিও তুলে দিয়েছিলেন, আর তোমরা দেখে নাও সেই ভিডিওটা।
নাম ভুলে গেছি, sorry। সুজাতা কে আছে এটা আগে জানতে হবে তো। সুজাতার সঙ্গে রোজ ঝগড়া, সারাদিন ঝগড়া করছে তো। দাদা আমি রাগ করা ছেড়ে দিয়েছি। রাগ করা ছেড়ে দিয়েছি। पूरा ही ले लीजिए। ले ले ले, तुम तो पहले अपना मूवी डालो। बहुत बड़ा चाकू लेके आया है। ऐसा चाकू लेके आया मोहिनी, जो आदमी खिला भी नहीं पाएगा कुछ। वेलकम। আর মুখ ভরে যাবে এবার। এই রাম ওঠেনি কিন্তু। না আমি সব কেটে দিচ্ছি। দাও তুমি খাওয়া।